সিবিআই এর পর এবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছে ইডিও। শুক্রবার সকাল 6:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। তবে দরজার বাইরে থেকে তালা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তারা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিজিও কমপ্লেক্সে ফিরে গিয়েছিলেন তদন্তকারীরা। পরে ফের বেলেঘাটায় পৌঁছেছেন তারা। কিছুক্ষণ অপেক্ষা করার পর তালা খোলা হলে সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করেছেন তদন্তকারীরা। বাইরে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সন্দীপ ঘোষের পাশাপাশি তার ঘনিষ্ঠ আরো 3 জনের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। জানা গিয়েছে চিকিৎসার সরঞ্জাম ব্যবসায়ী বিপ্লব সিং এর সাকরাইলের বাড়িতেও হানা দিয়েছে ইডি। হাওড়ায় কৌশিক কোলের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সোনারপুরে ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের জন্যই তাদের এই তল্লাশি অভিযান। প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। ইডি এসছে, হ্যাঁ ইডি সকালবেলায় তো ভোরবেলায় এসছে। ও জিজ্ঞাসাবাদ করছে, ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে। 6:45 হবে, 7টা নলে 6:30। না আর দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে।